কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া আল্লাহর হুকুম দিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে সজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঠিক কিনা বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন বললেন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া আল্লাহর হুকুম দিয়া কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে ও জানিও তারে ওমর জানিও তারে বললেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন বললেন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঠিক কিনা বলেন এই সময়টা কখন আসে যখন মানুষের দেহ থেকে পাখিটা আলাদা হয়ে যায় ঠিক কিনা বলেন মৃত্যু কাকে বলে জানেন দেহ থেকে আত্মা ডিভাইড হয়ে যাওয়ার নামই হলো মরণ ঠিক কিনা বলেন জীবন কাকে বলে জানেন দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখি থাকে ততক্ষণে জীবন আমি আপনাদেরকে ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে তারপরে আমি আমার মূল যন্ত্রণার আলোচনায় যাব সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে আমরা যারা আছি এবং পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল একটা মানুষও কিন্তু সিঙ্গেল নয় আল্লাহ কোরআনে এই যে বাহিরের মানুষটা এই মানুষটার নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান বাংলাতে যদি বলি মানুষ ইংলিশে যদি বলি কখনো বলি আমরা ম্যান আবার কখনো বলি আমরা পারসন এটা হলো বাহিরের মানুষ এটা কিসের মানুষ বাহিরের মানুষ মাথা থেকে পা পর্যন্ত চামড়ায় মোড়ানো যে বডি স্ট্রাকচারটা এটার নাম হলো এটার ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ এটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড কলি রূহু মিন আমরি রাব্বি আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার ফার্স্ট টেন্স আলমে আরফা রূহের জগৎ প্রেজেন্ট টেন্স এই পৃথিবী ফিউচার টেন্স বর্তমান জীবন তার মানে যতদিন পর্যন্ত আত্মাটা রূহের জগতে ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আপনি ছিলাম না যখন রূহের জগৎ থেকে বাবা মায়ের মিলনের মাধ্যমে যখন মায়ের উদরে সন্তানের বডিটা তৈরি হয়ে গেল তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দেহে আত্মা দিয়ে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে দিয়েছেন তারপরে আমরা মায়ের উদর থেকে 10 মাস 10 দিন মাকে কষ্ট দিয়ে পৃথিবীতে আসলাম আসার পরে আমরা বিচরণ করতে করতে যখন সময় হয় তখন কিন্তু আমাদের দেহ থেকে পাখিটা আউট হয়ে যায় তখনই কিন্তু আমি মৃত হয়ে যাই ঠিক কিনা বলেন I am a dead, you are dead. আমি আপনি আমরা সবাই মৃত কথা বলেন দেহ থেকে পাখিটা উড়াল দেয় তখনই কিন্তু সে মৃত বলে ঘোষিত হয় তার আগেই কিন্তু তাকে মরহুম শব্দ যুক্ত করার ক্ষমতা কারো থাকে ঠিক কিনা বলেন আর জোরে আমার কথা কি আপনারা বোঝেন না বন্ধুরে আমার সেই মরণ আপনার আমার জীবনে সবার বেলায় আসবে বন্ধুরে আমার দুনিয়ার বুকে যদি আল্লাহর ওয়াদা আল্লাহর হুকুম মান্য করে নবীর দেখানো পথে যদি আমরা চলতে পারি তাহলে মৃত্যুটা হবে নিয়ামত অন্যথায় মৃত্যু হবে কিয়ামত আমার নবী যখন মৃত্যুর সময় হয়েছিল তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকের সাথে নবীজির পেট মোবারক লাগাইয়া বলল
লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাতুন। আমার নবী বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তিনি আহাদ, তিনি না শারীক। হে আয়েশা জেনে রেখো মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, মৃত্যু অতি বেদনাদায়ক। বন্ধু, পাপী লোকেদের মৃত্যুর কথা যদি আমি আপনাদেরকে বলি, এক্সাম্পল স্বরূপ ছোট করে যদি বলি, একটা লোহার শলা মানুষের পেটের মধ্যে ঢুকাইয়া পেঁচায়া 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 টান দিলে যেমনি ভিতর থেকে সব কিছু টুকরো টুকরো হয়ে ক্ষত বিক্ষত হয়ে ছিঁড়ে ছিঁড়ে বের হবে, ঠিক পাপী লোকেদের মৃত্যুটা বন্ধু এমন হবে, মৃত্যুর সবচেয়ে বেশি কম যন্ত্রণা 1000 তলোয়ার মারার আঘাতের সমান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের নবী কি আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ। ওই হাবিবুল্লাহর জীবনী থেকে বন্ধু আমার নবীর যে মৃত্যু হয়েছিল, আজরাইল যে আমার নবীর দেহ মোবারক থেকে প্রাণ পাখি নিয়েছিল, সেই মুহূর্তটা নিয়ে আমি একটু আলোচনা করব। তখনই আপনারা বুঝতে পারবেন মৃত্যুটা কত বড় ভয়ঙ্কর, জঘন্য। বন্ধু, আমার নবীর প্রাণ পাখি নেওয়ার জন্য যখন আজরাইল আসে রে, আজরাইল যখন এসে বন্ধু দরজার কড়া নাড়া দিল, মা খাতুনে জান্নাত ফাতেমা ও বন্ধু বিরামহীন ভাবে চোখের জল বিসর্জন দিচ্ছে, কান্না করতেছে আর বলতেছে বাবা, বাবা গো, কে গো এই ঘরের এই রুমের দরজায় কে গো দরজা নক করেছে গো বাবা? আমার নবী দেখে দেখে বলতেছে মা তুমি দরজা খুলে দাও, আপনি দরজা খুলে দেন, আজরাইল এসেছে, আজকে আমার বিদায় বেলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই দিক দিয়ে আমার আল্লাহ আজরাইলকে একটা ডাক দিয়ে বলল, আজরাইল আমার হাবিবের কাছে যাবে, আমার হাবিবের অনুমতি নেবে, আমার হাবিব যদি রাজি থাকে তাহলে তার দেহ থেকে প্রাণ পাখি আদবের সাথে বের করে নেবে। বন্ধুরে আমার, এবার মা খাতুনে জান্নাত ফাতেমা দরজা খুলে দিল। দরজা যখন খুলে দিল, আজরাইল আমার নবীর হুজরাতে বন্ধু কদম দিয়ে দিল। কদম দেওয়ার পরে আমার নবীর সাথে আদবের সাথে সালাম বিনিময় হওয়ার পরে বন্ধু এবার আমার নবীর বিদায় বেলার যে খবর তিনি জানিয়ে দিলেন। আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, আমার আল্লাহ বলে দিয়েছে যদি আপনি রাজি থাকেন আজকে আপনার প্রাণ পাখি নিয়ে যাব। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি শুধু আপনাদেরকে মৃত্যুটা কতটা যন্ত্রণাময় নবীর মুখ দিয়ে নবী বলেছে কিনা, নবীজির পবিত্র জবান মোবারক দিয়ে তিনি বলেছেন ইন্নালিল মাউতি সাকারাতুন, নিশ্চয়ই মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক। বন্ধু, অস্বীকার করার কোনো ধরনের কোনো সুযোগ নাই। মা ফাতেমা কান্দে, মা ফাতেমার কান্না বন্ধু থামে না। এবার আমার নবী মা ফাতেমার কান্না দেখে এবার মা ফাতেমাকে বন্ধু কাছে ডাকলেন, মা গো আমার কাছে চলে আসেন। এবার যখন আমার নবীর কাছে গেল, আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমাকে সান্ত্বনা দিলেন, বলে দিলেন, মা গো আমি চলে যাওয়ার পরে পৃথিবী থেকে সর্বপ্রথম আমার আহলে বাইতের সাথে যার প্রথম দেখা হবে আর সেটা হবেন আপনি। আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমাকে বন্ধু সান্ত্বনা দিলেন, কান্না করার দরকার নেই মারি, জান্নাতে সর্বপ্রথম আপনার সাথে আমার দেখা হবে বন্ধু। মা খাতুনে জান্নাত কি হলেন? স্বস্তি বন্ধু পেয়ে গেলেন। মা খাতুনে জান্নাত সুস্থতা পেয়ে গেল। সব কন্ডিশন যখন শেষ হয়ে গেল, এবার আজরাইল আমার নবীর বুক মোবারকের উপরে আজরাইলের একটা হাত রাখলেন, একটা হাত রাখলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল তুমি আমার বুকের উপর কি রেখেছো রে আজরাইল? এবার আজরাইল দেখে দেখে বলে, নবী গো আমার হাতের আঙ্গুল রেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলে, আজরাইল আমার কাছে মনে হয়
হয় আসমান এবং জমিনের সব কিছু যদি আমার বুকের উপরে তুলে দেওয়া হতো, আমি নবী এত কষ্ট পাইতাম না। তোমার ওই চাপ আমার কাছে এতটা যন্ত্রণাদায়ক মনে হয় রে আজরাইল। আজরাইল, আমার গুনাহগার উম্মতগুলো কেমন করে এত যন্ত্রণা সহ্য করবে রে? আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত আমাকে দিয়ে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে কি বলেছেন? মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা এফসিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এই নবী যদি এমন বয়ান দেয় রে, আপনার আমার মনে হয় কোনো উপায় থাকবে না। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দ্বারা প্রমাণিত দা ওল্ড ও নিউ টেস্টামেন্টে ওরা বয়ান দিয়েছেন, হি দ্যাট লাভ ইট নট, যেজন প্রেম করে না, নো উইথ নট গড, সেজন আল্লাহকে জানে না। ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ ডাক দিয়ে বলল, নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে এইভাবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যেই নবী সম্পর্কে আল্লাহ কি দিয়েছেন? সার্টিফিকেট দিয়েছেন নিজে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার নবী সম্পর্কে আরো বলেছেন, রাফা'না লাকা যিকরাক, বলেছে কিনা? কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলছে কিনা? আমার নবীকে উত্তম চরিত্রবান, সুন্দর চরিত্রের অধিকারী বলেছেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব, আপনার জিকির, আপনার স্মরণকে উচ্চ মর্যাদা দিয়েছি। আমার আল্লাহ নিজে কোরআনে ওয়াজ করতেছে, সেই নবী যদি মৃত্যু সম্পর্কে এমন বয়ান দেয় রে, আমাদের পা থেকে মাথা পর্যন্ত অন্যায় অপরাধে ভরে গেছে। আমাদের মৃত্যু কেমন হবে বন্ধু বলে বোঝাতে পারবো না, ঠিক কিনা বলেন? পাপী লোক যারা, জাহান্নামী যারা বন্ধু, কাফের বেঈমান যারা, তাদের প্রাণ পাখি কবজ করার আগে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তাদের জানটা কবজ করার আগে ফেরেশতারা আসমান থেকে কুদরতি চট নিয়ে পৃথিবীতে আসে। নাউজুবিল্লাহ। কে নিয়ে আসে? চট বুঝেননি? চট। এই যে আপনারা আজকে বলেছেন এটা প্লাস্টিকের চটের মতো বিছানাগুলো চট, ঠিক কিনা? বড় বড় ভবন যখন বানায় দেখবেন বন্ধু, ওই যে সুতার চট লাগায় কিনা, সালার চট দেখেননি? পুরো বিল্ডিং দেখে বন্ধু আবরণে রেখে দেয় চট দ্বারা। এইরকম কুদরতি চট নিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, কুদরতি চট নিয়ে বন্ধু পৃথিবীর বুকে আসে। বলে, হুজুর কেন গো এই চট নিয়ে আসার কারণ কি? পাপী যারা, বেঈমান কাফের যারা, তাদের প্রাণ পাখি যখন দেহ থেকে বন্ধু বের করা হয়, তাদের আত্মা থেকে এত দুর্গন্ধ বের হয়। আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে, গোটা পৃথিবীর প্রাণীগুলো ইন্তেকাল করার পরে, গোটা পৃথিবীর প্রাণীগুলো ইন্তেকাল করার পরে, মরার পরে যদি একটা জায়গার মধ্যে আবদ্ধ করে রাখা হয়, সবগুলো প্রাণী ইন্তেকাল করার পরে সবগুলো প্রাণী পচে যে দুর্গন্ধটা বের হবে, এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে পাপী, নোংরা, নিকৃষ্ট কাফের বেঈমান থেকে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার, এই জন্য ফেরেশতারা যখন আসে বন্ধু, তখন এই চট নিয়ে আসে, তার দেহ থেকে যখন আত্মাটা বের করা হয়, আত্মাটা বের করার পরে এবার বন্ধু চট দিয়ে মুড়িয়ে ফেলা হয়। যখন আসমানে নিয়ে যাওয়া হয় বন্ধু, দরজা খুলে আবার বন্ধ করে দিবে, সঙ্গে সঙ্গে ওখান থেকে বন্ধু তার প্রাণ পাখিটা, আত্মাটাকে আবার পৃথিবীর দিকে নিক্ষেপ করবে। মনে হবে আকাশ থেকে যেন কিছু নিক্ষেপ করা হয়েছে। এইরকম ভাবে বন্ধু
ওখান থেকে নিক্ষেপ করা হবে। কিন্তু বন্ধু যদি জান্নাতি হয়, আল্লাহওয়ালা হয়, পরেজগার হয়, তার সম্মানের কোনো কমতি থাকবে না। ফেরেশতারা জান্নাতি পোশাক দেখাবে, ঈমানদার মুমিনেরা এই জান্নাতি পোশাক দেখে তারা পাগল হয়ে যাবে। এই জান্নাতি পোশাক গ্রহণ করার জন্য তারা পাগল পাড়া হয়ে যাবে। বন্ধু এই পোশাক দেখে দেখে তারা মৃত্যুর যন্ত্রণা ভুলে যাবে। এই দিক দিয়ে খুব সহজে তার প্রাণ পাখি নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মরণ কি নাই আপনাদের? আছে। তো থাকলে সুবহানাল্লাহ তা আসতে কেন? লবণ না দিলে কি খাবার খেতে পারবেন? কথা বলেন। লবণ ছাড়া খাবার খাওয়া যায় কেন? এই কথাটাও বলতে পারেন না, লবণ ছাড়া মজা হয় না, এই জন্য খাওয়া যায় না। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ছাড়াও আমল মজা লাগে না। আপনি আগে প্রেমিক হন, তারপরে ওয়াজ শোনেন, তাহলেই জীবন হয়ে যাবে বন্ধু ধন্য। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ করে বাবা হরি করে বা ঘর করে বাকি যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আপনারা সবাই জানেন ঈসা নবী এমন একজন নবী যার মাও নাই রে, যার বাবাও নাই, বাবা নাই রে, মা নাই। মা বাবা ছাড়া আল্লাহর কুদরতে এক জিবরাইলের মাধ্যমে, ফোয়ের মাধ্যমে ঈসা রূহুল্লাহ পৃথিবীতে আসলো। আবার তিনি বদু দাজ্জালকে প্রতিহত করার জন্য, দাজ্জালকে ধ্বংস করার জন্য এই পৃথিবীর বুকে ঈসা রূহুল্লাহ বন্ধু আবার আসবে। এই আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ কি বলে? বুঝি নাই? ও বুঝতে পারছি, বুঝতে পারছি। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, যার নানার নাম হলো বন্ধু হান্না বিনতে ফাকুস, নানার নাম হলো ইমরান, মায়ের নাম হলো, নানির নাম হলো হান্না বিনতে ফাকুস, আর মায়ের নাম হলো মারিয়াম। বাবা ছাড়া পৃথিবীতে সন্তান আসেনি, কথা বলে না। বাবা ছাড়া কোনোদিন কোনো পুরুষ ছাড়া কোনো নারীর গর্ভে সন্তান আসা সম্ভব, কিন্তু আল্লাহ চেয়েছেন ঈসা রূহুল্লাহ পৃথিবীর বুকে বন্ধু কদম দিয়েছেন। ঈসা নবী পৃথিবীর বুকে বন্ধু এসেছেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ এমন একজন নবী ছিলেন বন্ধু, কুষ্ঠ রোগীকে যদি মেসেজ করে দিত কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। কি হয়ে যেত? কথা বলে না। কুষ্ঠ রোগীকে যদি এমনি মেসেজ দিয়ে দিত কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। মৃত ব্যক্তিকে যদি আশা দ্বারা টাচ করতো মৃত ব্যক্তি জিন্দা হয়ে যেত। বন্ধুরে আমার, একবার তিনি বকরি খেয়েছিলেন। বকরি খাওয়ার পরে উনি এবং ওনার সঙ্গীদেরকে বলেছিলেন, হাড় চামড়াগুলো এক জায়গায় রাখো। রাখার পরে খাওয়া দাওয়া এবার শেষ হয়ে গেল। এবার হাতের আশা দ্বারা চামড়ায় যখন টাচ করলো, এবার বকরিকে বলে যাও পালে চলে যাও। ওই বক্ষিত বকরি আবার চামড়া হাড় থেকে, এটাই হলো আল্লাহর নবীদের মুজিজা। ওই বক্ষিত বকরি আবার পরিপূর্ণ হয়ে তার দলে চলে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ঈসা রুহুল্লাহ এমন একজন নবী বন্ধু, ওনার অনেক মুজিজা পৃথিবীর বুকে রয়েছে। উনি যখন আল্লাহর কাছে চাইলেন স্বর্গীয় খাবার, পৃথিবীতে খাজা খাবে স্বর্গীয় খাবার চলে আসলো, গোশত, রুটি, বোনা মাছ, অনেক ধরনের মজাদার খাবার ছিল বন্ধু। এই পৃথিবীর বুকে অনেক মুজিজা আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ দেখিয়েছে বন্ধু, কিন্তু ওনার জীবনে সবচেয়ে বড় একটা মুজিজা হলো একদিন এক বেঈমান ইহুদি এসে ঈসা রুহুল্লাহকে ডেকে বলে, ওগো নবী, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আপনি তো মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারেন, আপনি পুরনো কোন মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কিনা? এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তাকে ডেকে বললেন যে তুমি বলো আমি কাকে জিন্দা করব? এবার বন্ধুরে আমার, এবার ওই ইহুদি বলল, আপনি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করুন। জোরে জোরে আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করতে হবে। এবার বন্ধু চলে গেলেন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, তিনি শামের কবরের পাশে গিয়ে বন্ধু ডাক যখন দিলেন, শাম আল্লাহর রহমতে বন্ধু তিনি এই কবর থেকে বন্ধু জিন্দা হয়ে উঠলো। ওঠার পরে শামের চেহারার দিকে ঈসা রুহুল্লাহ নজর দিলেন, নজর দিয়ে চাইয়া দেখে তার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার প্রশ্ন করলো, আপনাদের জামানায় তো কোনো মানুষের চুল দাড়ি পাকতো না, আপনার চুল দাড়ি কেন পেকে সাদা হয়ে গেছে? এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিয়ে বলে, নবী গো, ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে জিন্দা করা হবে কিয়ামতের দিন। আমার কাছে মনে হয়েছে আজকে যেহেতু আমাকে মৃত্যুবরণ করার পরে আবার ডাকা হয়েছে, আবার জিন্দা করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে, আজকে ফাইনাল হবে, সব কিছু আজকে ফাইনাল হয়ে যাবে। সেই ভয়, সে আতঙ্কে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার কাছে মনে হয় বর্তমানে যে যুবক যুবতীগুলো আছে বন্ধু, এদের অন্তরে বিন্দু পরিমাণ মৃত্যু এবং কবরের চিন্তা নাই। এই জন্য বলি, এই প্রজন্মে বন্ধু দাড়ি পাকা আমার মুরব্বী চাচারা, বাবারা, দাদারা যারা আছে তাদের সিনায় আছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী, এদের অন্তর হলো 100% নোংরামিতে ভরা। ঠিক কিনা বলেন? সিনেমার পাবলিশ হলে বন্ধু সিনেমা হলে জায়গা হয় না। বেঈমান কাফির মুশরিকরা, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেজ আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। ওই 2018 সাল 2022 18 ডিসেম্বর ফুটবল খেলা হয়েছিল। এই বাংলাদেশের ইতিহাসে রেকর্ড এবং বিরল ঘটনা। বাংলাদেশের মুসলমানের বাচ্চারা কতটা নোংরামি, কতটা নষ্টামি করেছে সারা রাত ভর। ঠিক কিনা বলে? এটি একটাও বন্ধু মানুষ নয়, আপনার আমাকে বকলে বকেন, একটাও মানুষ নয়। এটি রূপে শুধু মানুষ, এটির ভিতর পুরো পশু চাইতে নষ্ট। ঠিক কিনা বলেন? আরে এখন যদি আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, আমি একজন বক্তা কন্টিনিউ একটা করে প্রোগ্রাম করতেছি, আল্লাহর রহমতে আজকে আমি এই জান্নাতের বাগানের মোটামুটি পরিবেশ সিম্পল অবস্থা দেখি পছন্দ করলাম। কতটা পাথর, কতটা নিকৃষ্ট, কতটা নষ্ট মনের মানুষ হলে এত সুন্দর জান্নাতের বাগান ছেড়ে বাইরে বাইরে তামাশা করে করে ঘুরে বেড়ায়। এটির মৃত্যু কেমন জিনিস, মৃত্যুর কথা, কবরের কথা একটা বারের জন্য মনে পড়ে না বন্ধু। আল্লাহ বলেছে, রে মুসলমান, তোমাদেরকে আমি লাকসাম নোয়াপাড়ার যুবক যুবতী তোমাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস। আল্লাহ তোমাকে জীবন দিয়েছে, সঙ্গে মৃত্যুটাকেও যুক্ত করে দিয়েছে, একমাত্র তোমাকে ইন্টারভিউ নেওয়ার জন্য, তোমার পরীক্ষা করার জন্য। ঠিক কিনা বলেন? আমি তোমাদেরকে আরো মেসেজ দিতে চাই, যতই রং তামাশা, যতই পাওয়ার দেখিয়ে দুনিয়ার বুকে চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, কবর যখন পা দিবে, মৃত্যুবরণ যখন হবে, তুমি যদি পাপী হও, তোমার ক্ষমতা সাকারাতের বিছনায় শেষ হয়ে যাবে। বন্ধুরে আমার, ছোট্ট একটা নিকৃষ্ট প্রাণী গাধা, বন্ধুরে আমার, গাধার নাম হলো আকির নামক গাধা। আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল,
আখির নামক গাদা বন্ধু 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র আমার নবীর বিরহে কোনো খাবার সে খাইতে পারে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন কোনো খাবার পানি তিনি স্পর্শ করলো না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। এই বর্তমানে যদি নামে মুসলমান বন্ধু, এদের চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই যে নাপাক ছোট্ট একটা নিকৃষ্ট প্রাণী গাধা, ওই গাধার সমান প্রেম তাদের চোখে নাই। মনে রাখবেন বন্ধু, আপনি যদি কোনো সিনেমার নায়ককে ভালোবাসেন, শয়তান সেই স্রোতে মৃত্যুর সময় আসবে। আপনি যদি কোনো সিঙ্গারকে ভালোবাসেন, আপনি যদি কোনো শিল্পীকে ভালোবাসেন, শিল্পীর স্রোতে শয়তান আসবে। আপনি যদি বন্ধু কোনো নাট্য শিল্পীকে পছন্দ করেন, তার স্রোতে আসবে। আপনি যেই ধরনের স্টারকে পৃথিবীতে ভালোবাসবেন, শয়তান ঠিক সেই স্রোতে আপনার ঈমান কেড়ে নেওয়ার জন্য আসবে। যদি আপনি মদিনাওয়ালার পাগল, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর পাগল হতে পারেন, আমার নবী সাকারাতের বিছানায় আপনার জন্য হাজির থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর সব প্রাণীর সুরত ধরতে পারে শয়তান, কিন্তু সরকার মদিনা আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সুরত ধরতে পারে না। বন্ধুরে আমার, আজকের যুবক যুবতী নষ্ট হয়ে গেছে। তার জন্য আমি দায়ী করবো মা বাবাকে। ছেলে মেয়েকে ছোট্ট থাকতে শাসন বারণ করে না, এগুলো বড় হলে ঘাড় যখন মোটা হয়ে যায় মা বাবার দিকে নেগেটিভ আঙ্গুল তুলে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই যে 2022 18ই ডিসেম্বর যত গোলাবাঞ্জি ফুটিয়েছে, যত বাজি ফুটিয়েছে, যত কিছু করেছে, সবগুলো হারাম, সবগুলো হারাম। কোন মুসলমান যদি প্রকৃত ঈমানদার হয়, কখনো বেঈমান কাফেরদের অপসংস্কৃতিকে আপন করে নিতে পারে না। কোনদিন দেখেছেন শবে বরাতে হিন্দু মসজিদে আসতে? কোনদিন দেখেছেন শবে বরাতে কোনো ইহুদি মসজিদে আসতে? কোনদিন দেখেছেন লাইলাতুল মেরাজের প্রতি পবিত্র একটা রজনী, মুসলমানের জন্য উৎসব মুখর এক পরিবেশ, সেই দিন কোন কাফেরকে দেখেছেন আমাদের মসজিদে আসতে? পবিত্র ঈদের ফিতর, ঈদুল আজহার নামাজ বড় চমৎকার, ওই নামাজে কোনদিন কোনো বেঈমানকে দেখেছেন আসতে? লজ্জা থাকা উচিত মুসলমান। আমি মনে করি বর্তমান প্রেক্ষাপট একেবারে নষ্ট। আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন অত্যাচারীদেরকে আল্লাহ বলেছেন আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহর বলেছেন জালেম যারা, অত্যাচারী যারা, তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে জুলুম আমরা আমাদের উপর নিজের উপর নিজে করছি, অন্যের উপর নয়, ঠিক কিনা বলেন? মসজিদ কত সুন্দর দেখলে নয়ন জোড়ায়, মসজিদে মুসল্লি নাই। এত সুন্দর জান্নাতের বাগান মানুষ আসতে চায় না, রং তামাশা টিভি সিটি নিয়ে বন্ধু দুনিয়ার কোলাহল পরিবেশ নিয়ে ব্যস্ত। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। এই দুনিয়ার প্রেমে যারা পড়বে বন্ধু, তারা কোনোদিন শুভ মৃত্যু পাইতে পারে না। আমি বলতেছিলাম বন্ধু, ঈসা রুহুল্লাহ যখন কোথায় গেল, ওই ব্যক্তির কাছে যখন প্রশ্ন করলো, তিনি বললেন আমার কাছে মনে হয়েছে কিয়ামতের জন্য আমাকে ডাকা হয়েছে রে। লাকসাম নোয়াপাড়ার মানুষ কোথায় আছো? কেমন করে বসে আছো ঘরের আঙিনায়? এই মুহূর্তে মরণ হলে আল্লাহর দরবারে কি জবাব দিবে? এত সুন্দর জান্নাতের বাগান আপন করে নিতে পারলা না। তখন উত্তর দিল নূহ আলাইহিস সালামের ছেলে শাম। ভয়, আতঙ্ক, টেনশনে আমার সবগুলো চুলদাড়ি পেকে সাদা হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের ছেলে শাম যখন উত্তর দিল, এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলল, শাম আপনি যে মৃত্যুবরণ করেছেন, আপনার মরণের বয়স কত? শাম উত্তর দিয়েছে, ওগো নবী গো, আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। নবী গো, ও আল্লাহর নবী, আমার 4000 বছর হয়েছে, আমার মরণ হয়েছে গো। এখনো পর্যন্ত আমি সব কিছু ভুলে গেছি, আজও পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণাটাকে ভুলতে পারি নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
আর জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই আলোচনাগুলো যদি শুনে মোমকে যেমনি আগুন লাগলে মোম গলে যায়, ইমানদারের কলিজা ফেটে চোখের পানি এমনিতেই চলে আসবে। মরণে তো ভয়ঙ্কর বন্ধ, এই জন্য আমরা গজল গাই, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সৎ সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সৎ সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও, মন যদি আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীকে ভালোবেসে, ওই নবীকে ভালোবেসে মিলাদ করিও, মন যদি দিতে হয়। আহা সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, মন যদি দিতে হয়। আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও, যদি দিতে হয় নবীকে দিও। আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। বলেন জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িয়া, মন যদি দিতে হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলেছি বন্ধু, আমার নবীর সুরত ধরতে পারবে না শয়তান। নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো। চলাফেরা, পর খাওয়া দাওয়া, পোশাক আশাক, সকাল থেকে বিকাল পর্যন্ত যা কিছু করবে আমার নবীর দেখানো সিস্টেম অনুযায়ী করো। তোমার মরণে নবীকে পাবা। কবরে যখন বন্ধু নবী যাবে, তখন নবী সম্পর্কে প্রশ্ন হলে নবীকে চিনতে পারবা। তোমার জন্য পুরো ভুবন ফিউচার নিয়ামত হয়ে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে শুধু আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাসিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, আরেকজন হলো মুসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রূহুল্লাহ, আরেকজন হলো আল্লাহর প্রিয় হাবিব, আপনার আমার প্রাণের নবী হাবিবুল্লাহ। বন্ধুরে আমার, এই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল। আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন নি, চামড়া বুড়া হয়েছে কিন্তু মন বুড়া। চামড়া বুড়ো হলে কোনো সমস্যা নাই, অন্তরটা স্ট্রং থাকলেই ওকে, ঠিক কিনা বলে? দেখছেন নি, এই দেখছেন নি, আমার আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমি বলছি নি যে মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেমে ভরা, আর যুবকদের অন্তর হলো নোংরামিতে ভরা। দেখছেন এত সুন্দর চমৎকার একটা পয়েন্ট ধরে তিনি নারাই দিয়ে দিল। তাদের অন্তর এটা চলে আসছে, কিন্তু যুবকদের অন্তরে নাই। এরা তো নেইমার নিয়ে আছে, মেসি টেসি বেজি টেজি নিয়ে আছে, ঠিক কিনা বলে? যাদেরকে দেখা পর্যন্ত মুসলমানের পাপ। কথা বলেন না কেন? খেলেছে যারা, ওরা কি ফুল প্যান্ট পরছে না হাফ প্যান্ট? এই হাফ প্যান্ট যারা পরে তাদের লজ্জাস্থান কি ঢাকা না ফাঁকা?
ফাঁকা তাদের দিকে নজর দিতে রাসূল নিষেধ করেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেছেন একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা পুরুষ আরেকটা পুরুষের একই সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না, একটা নারী আরেকটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না। তোমরা অর্ধুলঙ্গ পুরুষদের দিকে তাকিয়েছিল, একটা বল দিয়ে একজন শট দিয়ে দেখিয়েছে। জুয়া খেলার মতো নিকৃষ্ট খেলাকে তোমরা তামাশা দিয়েছো। তোমাদের ব্রেইনে থাকে এগুলো, তোমাদের দুনিয়াও হবে না ভালো, আখিরাতও হবে না ভালো, মৃত্যু তো ভালো হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক কিনা বলেন? আমার নবী বলে দিয়েছেন আরো গানী মানুষগুলোর গান পর্যন্ত অচল হয়ে যাবে সাকারাতের বিস্তায় যখন যাবে, কারণ তখন শয়তান ফাইনাল তাকে বেঈমান বানানোর জন্য কৌশল চালাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হাবিবুল্লাহ থেকে শুরু করলাম, রুহুল্লাহর কাছে আসলাম। ঠিক কিনা বলেন? এবার রুহুল্লাহ থেকে একটু উপরের দিকে যাব গো। এই রুহুল্লাহ থেকে একটু উপরের দিকে যাব, সেই উপরের জায়গাটা হলো কালিমুল্লাহর জায়গা। কার জায়গা? মূসা কালিমুল্লাহ। আপনারা আমার দিকে তাকান। মূসা নবীর যখন মরণ হলো, মূসা নবীর দেহ থেকে যখন প্রাণ পাখিটা প্রস্থান করলো, এবার মূসা কালিমুল্লাহকে প্রশ্ন করা হলো, নবী গো আপনি তো মৃত্যুবরণ করেছেন। হ্যাঁ মৃত্যুবরণ করেছি। আপনার মরণটাকে আপনি কেমন পেয়েছেন গো নবী? এবার উত্তর দিয়ে দিলেন মূসা কালিমুল্লাহ। ও বন্ধু, উত্তর দিয়ে দিয়েছেন। উত্তরটা একটা গরম তেলের কড়াইয়ের মধ্যে একটা জীবিত একটা চড়ুই পাখিকে ছেড়ে দিলে, চড়ুই পাখিটার যেমন মনে হয় রে, সে উঠতেও পারে না যে রেহাই পাবে, মরতেও পারে না যে শান্তি পাবে। ওই জীবন্ত চড়ুই পাখিটাকে উত্তপ্ত গরম তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন কষ্ট হয় রে, আমি মূসার মরণটাকে আমি এমন মনে করেছি। জোরে জোরে আল্লাহু আকবার। আপনার আমার বাড়ির আঙিনায় একটা জিনিস দেখা যায়, বড় তেলের কড়াই। কি কথা বলেন না? দোকানে বলো তেলের কড়াই আসেনি? সিঙ্গারা ভাজে, পুরি ভাজে, চমচা ভাজে, পেঁয়াজু ভাজে, আছে না নাই? বন্ধু আগামী কালকে যাই একটু নজর দিবেন, ওই যে পেঁয়াজুটা ফালাইতে দেরি রে, মুহূর্তের মধ্যে মচমচে ভাজা হয়ে যায়। একটা কাঁচা রুটির টুকরা যেটাকে আমরা পুরি বলি, এটা ফালাইতে দেরি রে, এক নিমিষে বন্ধু মচমচে ভাজা হয়ে যায়। সিঙ্গারাটা ফালাইতে দেরি, ভাজা হইতে দেরি হয় না। এর এলাকার পাড়ার মানুষ কেমন করে বুঝাইলে বন্ধু তোমরা বুঝবা গো? জীবিত চড়ুই পাখিকে তেলের মধ্যে ছেড়ে দিলে ভাজা হবে কি হবে না? ও বন্ধু, ওই চড়ুই পাখিটাকে তেলের মধ্যে ফালাইলে চড়ুই পাখিটা যেমন কষ্ট পায়, আমি মূসার কাছে মরণটাকে এমন মনে হয়েছে। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আরেকজন নবী আছে বন্ধু, আমি কারণ অন্য জায়গা থেকে দিলে আপনারা অনেকেই বলতে পারেন যে হুজুর কি বলে, ঠিক কিনা? বন্ধুরে আমার, এক একটা নবীর জীবনী, এক একটা নবীজের ব্যাকগ্রাউন্ড যখন বন্ধু দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীকে এক একটা প্রেম, ভালোবাসা, মমতার চাদর দিয়ে পৃথিবীতে পাঠাইছে। ঠিক কিনা বলেন? আর পৃথিবীর জন্য মডেল হিসেবে পাঠিয়েছে বন্ধু। ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন বন্ধু, তিনি প্রতিনিয়ত রোজা রাখতেন। কি রাখতেন? উনি প্রতিনিয়ত রোজা রাখতেন। ওনার ইফতারি গুলো আসতো বন্ধু জান্নাত থেকে। ইফতারি করার পরে যা উচ্ছিষ্ট অবশিষ্ট থাকতো তা আবার রিটার্ন জান্নাতে চলে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। বন্ধুরে আমার, আজরাইল আলাইহিস সালাম একদিন জনৈক মানুষের চরিত্রে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করতে আসলো। অনেক ঘটনা ছোট্ট করে বলছি কারণ আমার সময় নাই, প্রোগ্রাম আরেকটাতে যেতে হবে অনেক দূর। বন্ধুরে আবার, তখন ইদ্রিস আলাইহিস সালাম কি করলেন? বন্ধুরে আমার, আজরাইল আসলেন, ওনার সাথে দেখা করলেন। পবিত্র কালামে হাকিমে বন্ধু সেই চমৎকার খবর। এবার আল্লাহর নবী প্রশ্ন করলেন, ওই জনৈক ব্যক্তিকে আপনি কে? কয় আমি আজরাইল। কয় তাহলে কেন আসছেন? আমার কি মরণের সময় হয়ে গেছে? কয় না গো না, আপনার মরণের সময় হয়নি, আপনার সাথে একটা সখ্যতা গড়ে তোলার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন না। কিসের জন্য? সখ্যতা মানে একটা প্রেম, কি একটা মহব্বত গড়ে তোলার জন্য। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলল, আপনি আমার সাথে সখ্যতা গড়ে তোলার জন্য এসেছেন? কয় জি। কয় আমার শর্ত আছে। কয় শর্ত কি? কয় শর্ত হলো আমাকে একবার মরণ দিতে হবে, তারপরে আমাকে আবার জীবিত করতে হবে, আমাকে জাহান্নাম দেখাতে হবে, জান্নাত দেখাতে হবে।
এবার আজরাইল আলাইহিস সালাম ডেকে বলে, নবী গো, এখনো আপনার মৃত্যুর সময় হয়নি, কেমন করে আপনাকে মরণ দিব? এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসো। আল্লাহ অনুমতি দিয়ে দিলেন বন্ধু। কি দিয়ে দিলেন? কথা বলেন না কেন? আল্লাহ অনুমতি দিয়ে দিলেন, ওনার মৃত্যু হলো বন্ধু। পুনরায় ওনাকে আবার জীবিত করা হলো। জীবিত করার পরে উনি আবদার করলেন জাহান্নাম দেখতে হবে। বন্ধু ওনাকে জাহান্নাম দেখালেন। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলল, আজরাইল আলাইহিস সালাম ডেকে বলল, নবী গো, কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ জান্নাত অবর্ণনীয় সুখের জায়গা, যেখানে মানুষ একবারে গেলে আর ফিরে আসতে চাইবে না। নবী গো, ও আল্লাহর নবী, কথা দেন জান্নাতে দেখার পরে আপনি ফিরে আসবেন কিনা? এবার ইদ্রিস আলাইহিস সালাম বলল, আজরাইল, আমি কথা দিলাম রে, আমি জান্নাত দেখার পরে আবার ফিরে আসবো। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার ইদ্রিস আলাইহিস সালামের বন্ধু কি হলো? মৃত্যুবরণ হলো। মৃত্যুবরণ করার পরে উনি জীবন আবার ফিরে পেলেন। পাওয়ার পরে এবার ওনাকে প্রশ্ন করা হলো, আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী যার ইফতার বন্ধ জান্নাত থেকে আসতো, আবার উপরিষ্ঠ থাকলে জান্নাতে চলে যেত। একদিকে তিনি আল্লাহর নবী, এত মুজিজা ওনার থাকার পরেও ওনাকে যখন প্রশ্ন করা হলো, আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন? এবার ইদ্রিস আলাইহিস সালাম বলল, রে পৃথিবীর মানুষ, এখনো সময় আছে রে, মরণের কথা চিন্তা করো রে। মৃত্যু বড় যন্ত্রণাদায়ক, বড় বেদনাদায়ক। এই মৃত্যু চাইলে বন্ধু তুমি এড়াতে পারবা না। মানুষ চাইলে বন্ধু জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু বাঁচার চেষ্টা করে না। মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে, কিন্তু হাজার যেমন চেষ্টা করলেও বাঁচা সম্ভব না।